رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان এই কোরআন এসেছে মানুষ মুত্তাকিনদের জন্য হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ও আমার দুনিয়ার বান্দারা, আমি তোমাদের এই দুনিয়ার জীবন পরিচালনার জন্য একটা সংবিধান দিয়েছি। এই সংবিধান মানলে তোমরা হেদায়েতের রাস্তা পাইবা। নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে বান্দা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আমার রব, আমাকে তুমি সঠিক রাস্তা দেখাও, আমাকে তুমি জান্নাতের রাস্তা দেখাও, আমাকে তুমি হেদায়েতের রাস্তা দেখাও। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, আমি আল্লাহ এই যে তোমার সামনে আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই যে কোরআনে কারীম তোমার সামনে পেশ করলাম, এটাই হলো কোরআন, এটাই হলো হেদায়েতের রাস্তা, এটাই হলো জান্নাতের রাস্তা, এটাই নিরাপদ রাস্তা, এটাই জাহান্নাম থেকে বাঁচার রাস্তা। বান্দা যদি আল্লাহ পেতে চাও, হেদায়েত পেতে চাও, জান্নাতি বান্দা হতে চাও, সরল পথে চলতে চাও, কোরআনকে মাইনাস করে জান্নাতে যাওয়া কখনো সম্ভব নয়। আমার ভাইয়েরা, এ কারণে দেখবেন এই কোরআন ইমানদার যখন শুনে তখন মজা পায়, ইমানদার যখন শুনে তখন অন্তরে শান্তি পায়। ইমানদার যখন কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের আলোচনা করে, ইমানদারের ইমান আরো বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহ পাক বলেন, ওয়াইদা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহি আয়াতুহু যাদাতহুম ঈমানা। ইমানদার যখন কোরআন শুনে তাদের ঈমান বেড়ে যায়, আর মুনাফিক যখন কোরআন শুনে তাদের অন্তরে জালজালা তৈরি হয়ে যায়। মুনাফিক যখন কোরআন শুনে তাদের অন্তরে জ্বালা সৃষ্টি হয়ে যায়। এই মজলিস কার মজলিস বলেন? আল্লাহ পাওয়ার মজলিস, কোরআনের মজলিস। এই মজলিসে কার কথা হয় বলেন? সকলে বলেন, কার কথা হয়? আরো জোরে বলেন, আল্লাহ। এই কোরআনের স্রষ্টা নাজিলকারী কে? আরো জোরে বলেন, কে? আমরা এখানে কাকে খুশি করার জন্য আসছি? আরো জোরে বলেন, কাকে পাওয়ার জন্য আসছি? আমার ভাইয়েরা, ইমানদার কোরআন শুনলে মজা পায়, ইমান বেড়ে যায়। মুনাফিক কোরআন শুনলে, আল্লাহর কথা শুনলে অন্তরটার মধ্যে আগুন ধরে যায়, জালজালা তৈরি হয়ে যায়। তার প্রমাণ হলো বিভিন্ন তাফসীর মাহফিলের মধ্যে খেয়াল করবেন, যে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য এত আয়োজন। এই মজলিসে মানুষ যখন আল্লাহ নামের ধ্বনি দেয়, যখন আল্লাহ নামের তাকবীর দেয়, ইমানদারের অন্তরে খারাপ লাগে না, আগুন ধরে না। তাকবীর যখন দেয়, এক শ্রেণীর মানুষ দেখবেন ওয়াজের মঞ্চেই থাকে, কয় হুজুর কোরআন হাদিসের ওয়াজ করেন, তাকবীর দিয়েন না। আছে না? না, কোরআনের ওয়াজ করেন, তাকবীর দিয়েন না। তার কারণ, তাকবীর দিলে কে খুশি হয়? আল্লাহর বরত্ব প্রকাশ করলে, আল্লাহর নামের স্লোগান দিলে ইমানদার কখনো অসন্তুষ্ট হয় না। কাফের, মুশরিক, মুনাফিকদের অন্তরে আগুন ধরে যায়। ঠিক কিনা বলে? এ কারণে দেখবেন সমাজের এক শ্রেণীর মানুষ, যদিও মাহফিলের আয়োজনে তারা আসে, কিন্তু তারা যতই বলে না কেন কোরআনকে ভালোবাসি, যতই বলে কোরআনকে মানি, বিশ্বাস করি, কোরআন আমাদের সবচেয়ে দামি কিতাব, মাথার তাজ, কিন্তু কোরআনের কিছু কথা যখনই বলা হয় তখনই তাদের শরীরের মধ্যে আগুন ধরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষের শানে বলেন, ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আমার ভাইয়েরা, যুগ যুগ ধরে আলেম ওলামারা, কোরআনের ধারক বাহকরা মানুষের সামনে কোরআনের আলোচনা করে যায়। ও আল্লাহর বান্দা, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে এই আদেশ করেছেন, এই নিষেধ করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, নামাজ আদায় করো, মিথ্যা বলো না, সুদ খেও না, ঘুষ খেও না, জিনা করো না, জুলুম করো না, অত্যাচার করো না, অন্যায়গুলি ছেড়ে দাও, ভালো পথে চলো, হেদায়েতের পথে চলো, সঠিক পথে চলো। মানুষের সামনে
যখন কিছু আলেম উলামারা কোরআন থেকে আলোচনা করে, এক শ্রেণীর সমাজের মানুষ আছে এমন, তারা প্রতিনিয়ত কোরআনের তেলাওয়াত শুনে, আয়াত শুনে, বয়ান শুনে। আল্লাহ বলেন এক শ্রেণীর মানুষ আছে এমন, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরুন কাআল্লাম ইয়াসমাহা, যখন আমার আয়াত দিয়ে তাদেরকে বোঝানো হয়, কাআল্লা মুস্তাকবিরুন, আমার মজলিসে বসলো, কোরআনের মজলিসে বসলো। আল্লাহর বান্দা বলেছে, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা সুদকে আমি হারাম করেছি। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদ হালাল না হারাম? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের এলাকার মধ্যে সুদখোর নাই। আল্লাহ বলেছেন, বান্দা এটাকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আলেম ওলামারা বলে, আল্লাহর বান্দা ও আমার ভাই, এটা জাহান্নামের পথ, ফিরে আসো, হালালের দিকে আসো, হারাম ছেড়ে দাও। এক শ্রেণীর মানুষ টিটকারি মারে আর বলে, হুজুররা তো বলবে, ওয়াল্লা মুস্তাকবিরুন, ঘাড় বেঁকা করে নেয়, অহংকার প্রদর্শন করে। তাদের ভাবটা এমন হয়, মসজিদে হাজারো সুদের বিরুদ্ধে বয়ান হোক না কেন, হাজারো অত্যাচারের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে বয়ান হোক না কেন, কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, তাদের মন, তাদের ভাবনা এমন হয় তারা না কিছুই শোনে নাই, শোনানোর পরেও তারা না শোনার ভান করে থাকে। আল্লাহ পাক বলেন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক, তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তির সুসংবাদ বান্দা তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা যদি আমার কোরআনের আয়াত শুনে, আমার কোরআনের কথা শুনে তোমাদের জীবন গঠন না করে বেকা পথে চলো, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, সেই আযাবের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কথা বুঝার, সেই অনুযায়ী আমল করার আমাকে এবং আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন।